হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা ব্লগ শুরু করছি। অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না। তো হলো এর মধ্যে বাড়িতে গেছিলাম, চলেও আসছি, কোনো ভিডিও শেয়ার করিনি সেরকম ব্লগ। এমনি তো ভিডিও দেখতেই পেয়েছো, কিন্তু ব্লগ দিইনি। হোলির মধ্যে বাড়িতে গেছিলাম, তো চলেও আসছি আবার শ্বশুর বাড়িতে। তো ফোনগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম একটা ব্লগ দেওয়াই যায়, অনেক দিন দিই না যেহেতু। তো বৌদি রান্না করছিল, আর আমি তো প্রতিদিন বসে থাকতাম বৌদি কী রান্না করতো, কীভাবে রান্না করতো শিখতাম। যাই হোক, তারপর দেখলাম বাবা বাজার থেকে এনেছিল হলো রুই মাছ। তো মাছগুলো সুন্দর করে কড়কড়া করে ভেজে নিয়েছিল। আমার বৌদির মাছ ভাজা আমার খুব ভালো লাগে, জানি না কেন, সেই মচমচা হয়ে যায়। তো আমি তো মাছ খাই না, শুধু রুই মাছটাই খাই, তো গন্ধ টন্ধ কিছু থাকে না আর কি, আমার খুব ভালো লাগে। যাই হোক, ওই জন্য বাড়ি গেলে তো আমি মাছটা খাই। এই শ্বশুরবাড়িতে কমই খাই বলা যায়, শুধু রুই মাছ আর চিংড়ি মাছটাই খাই। তো যাই হোক, রান্না করছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল ওটার মধ্যেই জিরে আর তেজপাতা দিয়ে, তারপরে আলু সজনে ডাঁটা দিয়ে দিয়েছিল, তারপরে হলুদ লবণ দিল, তারপরে নেড়ে চেড়ে তারপরে আবার ফুলকপিগুলো দিয়ে দিয়েছিল, আর দিয়েছিল হলো শুকনো লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপরে দিয়েছিল ঝোল। তারপরে ওটার মধ্যে ছিল একটু পাস্তা মশলা দিয়েছিল, আর একটু স্বাদের জন্য চিনি, যেটা আমিও দিয়ে থাকি, বৌদির কাছেই শেখা। তারপরে তরকারিটা যখন ফুটে উঠছিল, তারপরে দিয়েছিল হলো মাছগুলো, ছেড়ে দিয়েছিল, আর হলো নামানোর আগে গরম মশলা আর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছিল। আর মাছের তেলও ছিল একটু, ওইটাই হলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছিল, ওটা আমার মা বাবা ভালো খায়, তো ওই জন্য আর কি। আর এই ব্লগটা করার আগে কী বলো তো, ভাত আর রুটি হয়ে গেছিলো, ওই জন্য ওটা আর তোলা হয়নি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও।